ট্রাক হাইজ্যাকের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ। আসানসোল উত্তর থানা এলাকায় ট্রাক হাইজ্যাকের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ। আজ ধৃতদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। সাংবাদিক বৈঠক থেকে ডিসিপি সেন্ট্রাল জানান, কল্যাণেশ্বরী এলাকা থেকে একটা ট্রাক মাল খালি করার সময় জুবলি মোড়ের কাছে আসার পথে গাড়ির চালককে মারধর করে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়। অবশেষে পুলিশ তদন্তে নেমে ভানোরা এলাকা থেকে গাড়িসহ তিনজনকে গ্রেপ্তার করে। আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে বলেই জানা যায়। ধৃতরা তিনজনেই পুরুলিয়ার বাসিন্দা। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। এটা ওসি নর্থ এবং তার টিমের একটা বিশাল সাকসেস। ওসি নর্থ আপনারা দেখেছেন কন্টিনিউয়াস যে ক্রাইমগুলো হয় নিজের পার্সোনালি মনিটর করে, তার টিমও তাতে কোঅপারেট করে। এটা আমরা খুব তাড়াতাড়ি যেদিন কেস স্টার্ট করেছি সেদিনই আমরা করতে পেরেছি। এই কৃতিত্ব পুরো ওসি নর্থ এবং তার টিমের। হয়েছে এটা ওসি নর্থ এবং তার টিমের একটা বিশাল সাকসেস। ওসি নর্থ আপনারা দেখেছেন কন্টিনিউয়াস যে ক্রাইমগুলো হয় নিজের পার্সোনালি মনিটর করে, তার টিমও তাতে কোঅপারেট করে। এটা আমরা খুব তাড়াতাড়ি যেদিন কেস স্টার্ট করেছি সেদিনই আমরা করতে পেরেছি। এই কৃতিত্ব পুরো ওসি নর্থ এবং তার টিমের। গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার, যিনি একজন ড্রাইভার, তার ট্রাক নিয়ে যে ট্রাকটির নম্বর JH10BQ3392, ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় তার যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন। আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটা জায়গায় গাড়িটা দাঁড় করি খাবেরিক করে। সে টাইমে তিনজন অপরিচিত লোক গাড়িতে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে। তো গাড়িটা জুবিলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায়। তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন। আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনের চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোরা কলিয়ারির আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে। তখন আমাদের পুলিশ টিম ওখানে যায়, ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিল, স্ন্যাচ করেছিল, তাদের আমরা ধরি এবং তাদের আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব। তো এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা এবং কী ব্যাপার আছে সেটা আমরা জানার চেষ্টা করছি। এরা প্রত্যেকেই আপনার বিহারের, এরা প্রত্যেকে পুরুলিয়ার বাসিন্দা। এদের নাম আছে শেখ আরমান, শেখ মুশারফ, শেখ নাইম। এই তিনজন অ্যারেস্ট হয়েছে। এটা এখনই বলা যাবে না, আমাদের যা তদন্ত চলছে। ট্রাকে কি মাল ছিল? ট্রাক ফাঁকা ট্রাক ছিল। এরা ট্রাকটা কিছু আয়রন ছিল যেটা ওরা কল্যাণেশ্বরীতে আনলোড করে ফিরছিল। না, এটা এখনো আমরা থেকে পাইনি। আমরা জাস্ট অ্যারেস্ট হয়েছে, ফরওয়ার্ড করছি, পরবর্তীতে আমরা দেখবো কি কেস আছে। এর আগেও ট্রাক হাইজ্যাকিং এর ঘটনা ঘটেছে এবং নট সাকসেস পেয়েছিল। তো কোনো এলাকায় কি সক্রিয় রয়েছে কোনো চক্র, মানে ট্রাক হাইজ্যাকিং? এর আগেও ডেফিনেটলি প্রিভিয়াস কিছু কেস ছিল, সেগুলো আমরা ডিটেক্ট করেছি, অ্যারেস্ট করেছি। এটাও আর একটা কেস আমরা সবেমাত্র অ্যারেস্ট করেছি। তো ডেফিনেটলি এখানে এসে ওরা করেছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। দেখছি আর কোনো চক্র আছে কিনা। শুধু কি ট্রাক হাইজ্যাক না আরো বিভিন্ন সাথে এরা জড়িত আছে? না, এখনই বলা সম্ভব নয়। জাস্ট আমরা অ্যারেস্ট করে ফরওয়ার্ড করছি, রিমান্ড আসুন, তারপর দেখব। কদিনের রিমান্ড চাইছেন? আমরা জেনারেলি 14 দিনেরই চাই। এই ধরনের ক্রাইমে যারা জড়িত থাকে তাদের আমরা 14 দিনের রিমান্ড চাই। কদিন এলাকা করে দেখা যাক।